বন্ধুরা, এখন বাজে দেখো রাত 2:05 বাজে, কারণ আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। ঠিক আছে, নেই, ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, একটু আগেই ঘুমিয়েছে। ওর বাবা ঘুমাচ্ছিল, বাথরুমে উঠেছে। আমার আজকে ঘুমই আসছে না, আমি উঠে বাইরের দিকে দেখছিলাম। বাইরে অন্ধকার, রাস্তা পুরো ফাঁকা, একটা দুটো গাড়ি যাচ্ছে। সুইগি বয়েরা ডেলিভারি করছে, একটু কষ্ট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট ডে। তো দেখলেই গতকাল রাতে তো সারা রাত ঘুম হয়নি, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হচ্ছে 5:30। তো দেখো, আমি এখন তো পরে ভয়েস ওভার দিচ্ছি। এই গাছটাতে কত কাঞ্চন ফুল হয়েছে, কি সুন্দর লাগছে না। এখন সবে 5:30 বাজে। তো দেখো, সারা রাস্তা ফাঁকা, ওই একটা দুটো গাড়ি চলছে, সব স্কুল ভ্যানগুলোই চলছে বেশিরভাগ, আর যার যার কাজে যাচ্ছে। আর ওই দেখো, ওই পারে আমার শ্বশুর বসে রয়েছে। তো চলো, আজকের সকালটা এইভাবেই স্টার্ট করলাম। আর দেখো, আমার কালকে সারা রাত ঘুম না হওয়ার কারণে আমার চোখের কি অবস্থা হয়ে গেছে, আর আমি চোখ খুলতে পারছি না পর্যন্ত। দেখো বন্ধুরা, কি কষ্ট হচ্ছে চোখ খুলতে, কিন্তু কি করব বলো, আজকে তো সোমবার, তো যার জন্য ছেলেকে স্কুলে পাঠাতেই হবে। গতকালকে তো স্কুলে যেতে পারিনি, গত সপ্তাহে একদিনও স্কুলে যেতে পারিনি শরীর খারাপের জন্য, যার জন্য এই সপ্তাহে কামাইটা না করলেই ভালো হয়। আর এদিকে দেখো, দেখিয়ে দিলাম, ছেলে আর বাবা দুজন মিলে ঘুমাচ্ছে। আর চোখ দেখো, আবার দেখাচ্ছে আমি তোমাদেরকে, এই চোখটা পুরো ফুলে গেছে। আর দেখো, ঘড়িতে দেখাচ্ছে এখানে 6টা বাজে, কিন্তু ঘড়িতে 6টা বাজে না। আগের দিন বললাম আমাদের ঘড়িটা ফাস্ট আছে, তো আমার বোন ফাস্ট করে দিয়ে গেছিলো, তো ঘড়িটা আরও নিজে থেকে ফাস্ট হয়ে গেছে। তো টেনশনে ঘুম থেকে উঠে গেছি, যা হোক করে। এখন চলো কাজকর্ম করা যাক, সকালে কাজকর্ম স্টার্ট করি। আর এদিকে দেখো, ছেলে আর বাপে তো ঘুমাচ্ছে, তো ওদেরকে আর ডাকবো না এখন। আগে আমি সব কিছু জোগাড় করে নিই, তারপরে ওদেরকে ডাকবো, মানে ছেলের টিফিন এগুলো সব গোছাতে হবে। তো আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওদেরকে ডাকবো। আর এদিকে দেখো, আমার গোপুসোনাও ঘুমাচ্ছে। আর এইখানে হচ্ছে আমার ছেলে কালকে জগন্নাথকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। তো দেখো কীরকম, ওদেরকেও ঘুম থেকে তুলতে হবে। তো ওদেরকে তো আমি তুলি না, ঘুম থেকে তোলে হচ্ছে আমার হাজব্যান্ড, তো ওরই ডিউটি এটা। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে ছেলের ওয়াটার বোতলটা ধুতে। কেন, ওয়াটার বোতলটা ও জল খেয়েছে কদিন, তো ধোয়া হয়নি। ভাবলাম, আগের দিন ভেবেছিলাম যে ধুয়ে দেবো, তো ভুলে গেছিলাম, যার জন্য আগে ওয়াটার বোতলটা ধুয়ে নিই। এই বোতল ধোয়াটা না আমার না একটা খুব বাজে কাজ লাগে, কেন জানি না, আমার বোতল ধুতে ইচ্ছা করে না। এই জন্য কুড়েমি করে করে এত কিছু ধোয়াধুয়ি করি, কিন্তু বোতল ধুতে আমার একদম ইচ্ছা করে না। আর এদিকে আমি জলটা নিয়ে নিলাম, কলে জল নেই, এখন নিচে যেতে হবে পাম্প চালাতে। তো নিচে কে যাবে পাম্প চালাতে এখন এত সকালে, তো যার জন্য এখন আর চালাবো না, জল ভরা আছে, ওই দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো যার জন্য হাঁড়িতে জল ছিল, জলটা বের করে নিলাম। আর এদিকে আমি এটাকে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি সকালবেলায় আমার ওভেনটা রাতেই ক্লিন করা ছিল, তো আমি সবসময় ওভেনটাকে ক্লিনই রাখি। আমার ওভেনের উপরে না নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো গতকালকে রাতের বাসন কটা রয়েছে, আর এইখানটা ওই যে ওয়াটার বোতল ধুচ্ছিলাম, তো তখন একটু জল ছিটে ছিটে এসে পড়েছে।
যার জন্য আমি এখানে ওভেনটাকে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি আরেকবার। এমনিও প্রত্যেক দিন রান্না করার আগে আমি মুছে নিই। কেন বলো তো, আমাদের যেহেতু রোডের পাশে বাড়ি, তো ভীষণ ধুলো হয়। ধুলো মানে তুমি এই মুছে যাবে, এই ধুলো হয়ে যাবে, এরকম ধুলো হয়, ভীষণ ধুলো হয়। তো ধুলো মানে বিখ্যাত আমাদের এখানে, কিছু বলার নেই। পেটে যে কত ধুলো যায় তার ঠিক নেই। তো যাই হোক, আমি এখানে দেখো ওভেনটাকে মুছে নিলাম, ক্লিন করে নিলাম, নিয়ে আর এখন আমি বানাবো ছেলের টিফিন। তো চলো ছেলের টিফিনটা বানিয়ে নিই। আর এদিকে আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ও টিফিনে দেবো বলে। আর এখানে দেখো আমি ব্যাটারটাও বানিয়ে নিয়েছি। তো এটা গোলা রুটি করবো আজকে, সস দিয়ে ওকে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন চিনি দিয়ে দিয়েছি, আর এটা আটা দিয়ে করব আমি। তো চলো আমি বানিয়ে নিই টিফিনটা, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমি ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরের সমস্ত কাজগুলো করে নেব। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবা দিয়ে আসতে গেছে, এসে তারপরে ও গোপাল জাগাবে। তো যার জন্য আগে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে দিচ্ছি, ঝাড় দিয়ে মুছে নেব। আর বিছানাটাও আমি তুলে নিয়েছি আগে। আর শরীরটা এত মানে খারাপ লাগছিল, আমি না কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম জানো। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, যেহেতু আগের দিন ঘুম হয়নি। আর জানলা দিয়ে দেখো কি সুন্দর রোদ এসেছে, কিন্তু এটা সুন্দর না। এই সকালে এই দরদর করে ঘেমে যাচ্ছি, এত গরম। আর এদিকে দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডাল সিদ্ধ, আর এর মধ্যে একটা আলুও দিয়ে দেবো আমি পরে। আর এখানে হচ্ছে ভাতটা ফুটে গেছে, তো আমার হাজব্যান্ড খেয়ে যাবে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাতটা খেয়ে যাবে। যার জন্য আমি এখানে ভাতটা আগে বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটা তো ফুটেও গেছে। আর আজকে রান্না করব সয়াবিন, কারণ একটু সয়াবিন আজকে খেতে ইচ্ছা করলো, যার জন্য দেখো এখানে সয়াবিনটা তো হয়েও এসেছে প্রায়, এখন ফুটছে। তো চলো সয়াবিনটা হতে থাকুক, ততক্ষণ আমি একটু অন্যান্য কাজগুলো করে নিই। তো আমি তো সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি। দেখো আজকে আমার এত বাতাবি লেবু, আজকে না আমার কয়েকদিন ধরেই আমার ভীষণ বাতাবি লেবু খেতে ইচ্ছা করছিল। তো আজকে হাজব্যান্ডকে বললাম যে তুমি তো দুপুরবেলায় খেতে আসার সময় একটু বাতাবি লেবু নিয়ে এসো। তো এমনই লেবু নিয়ে আসলো কি বলবো। যাই হোক, সেটাকেই যত্ন করে কেটে মেখে সুন্দর করে খেলাম। তো চলো খাই, তারপরে স্নান করতে যাব। আগে খেয়ে নিই, তারপর স্নান করতে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, এখানে আমি বলছিলাম এটাই যে লেবুটার নিচে থেতে থেতে হয়ে গেছিলো, যার জন্য লেবুটা তিতো হয়ে গেছে। কিন্তু কি করব বলো, লেবুটা তো আমার খেতে ইচ্ছা করেছে, মানে আমি খাবোই। যার জন্য একটু চিনি, নুন আর লঙ্কা বেশি করে দিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।